ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার কথা? ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম স্বরসন্ধি, এবং স্বরসন্ধির 3টি সূত্র আলোচনা করা হয়েছে: আকাহ, সবর্ণে, দীর্ঘ, আদগুনা, বৃদ্ধিরেচি। এবার আমাদের সিলেবাসে স্বরসন্ধির 3টে সূত্রই আছে ফার্স্ট সেমিস্টারে, আর তার পরবর্তীকালে যা আছে সেকেন্ড সেমিস্টারে। এবার আজকে আমরা ব্যঞ্জন সন্ধিটা আলোচনা করব, ব্যঞ্জন সন্ধিটা শিখব। এবার ব্যঞ্জন সন্ধির প্রথম সূত্র কি আছে? শ্চুত্র, শ্চুত্ত, তালবা শয়চয় হস্য তয়ব। এই শ্চুত্ত মানে কি? ত বর্গ স্থানে চ বর্গ, ত বর্গ স্থানে চ বর্গ। ত বর্গে কি কি আছে? ত, এইভাবে তো লেখা যায় না, অভ্যেস নেই। যাই হোক, ত থ দ ধ দন্ত ন। এবার তার স্থানে কি বসবে? চ বর্গ। চ বর্গে কি কি আসবে? চ, ছ, বর্গীয় জ, ঝ আর ইয়। এই ব্যাপারগুলো রয়েছে। এবার দেখ, এই ত বর্গে ত থ দ ধ দন্তন স্থানে চ ছ বর্গীয় জ ঝ ইয়, এই বিষয়গুলো, এই বর্ণগুলির মধ্যে কোনোটা বসবে। এবার আমাদের প্রথম নিয়ম কি আছে? প্রথম নিয়ম আছে চয় হসন বা ছয় হসন। এই চয় হসন ছয় হসন কেন লিখেছি আমরা? এটা শুধু ব্যঞ্জন। আমরা হসন যোগে ব্যবহার করি কি? শুধু ব্যঞ্জনকে আমরা হসন্ত যোগে ব্যবহার করি। যদি চ উচ্চারণ করতাম তাহলে চয়ের সাথে অযুক্ত মানে স্বরযুক্ত ব্যঞ্জন, ওটা শুধু ব্যঞ্জনকে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। প্রত্যেকটার নিচে আমরা হসন্ত যোগ করে শুধু ব্যঞ্জন করি। তার সাথে স্বরবর্ণের সাথে যুক্ত হলে আমরা উচ্চারণ করতে পারি ক, খ বা কা, কি, কু, কু, এরকম। এবার চয়সন বা ছয়সন পর থাকলে পূর্বের তয়সন ও দয়সন স্থানে কি হয়? চয়সন হয়। তাহলে আমরা বোঝার সুবিধার্থে এখানে করে নিলাম, যোগ চিহ্নের আগে কি থাকবে? তয়সন বা দয়সনের মধ্যে যে কোনো একটা। যোগ চিহ্নের পরে কি থাকবে? চয়সন বা ছয়সনের মধ্যে যে কোনো একটা। এবার যদি এই চয়সন বা ছয়সনের মধ্যে যে কোনো একটা থাকে, তবে এই তয়সন ও দয়সন স্থানে কি হবে? চয় হসন হবে। কি হবে? চয় হসন হবে। তাহলে এখানে চয়সন, এখানে চয়সন, দুটো মিলে চয় চয় হসন। এবার এখানে যদি ছ থাকে, এই দুটো মিলে কিন্তু এই দুটো স্থানে কিন্তু চয়ই হবে। এখানে চ, এখানে ছ, দুটো মিলে চয় ছ। তাহলে আমার পূর্বের তদ স্থানে কি হবে? চ হবে। কখন চ হবে? পরে চ বা ছয়ের মধ্যে যে কোনো একটা বর্ণ থাকলে চ হবে। তাহলে আগে চ পরে চ দুটো মিলে চয় চ, আর আগে চ পরে ছ দুটো মিলে চয় ছ। আমরা উদাহরণ দেখে দিচ্ছি। কি আছে? মহৎ যোগ চরিত্রম। এই যে খণ্ডত, খণ্ডত আমাদের দেবনাগরী হরফে খণ্ডত বলে কোনো কিছু নেই। আমরা তয় হসনকে বাংলায় খণ্ডত লিখি। তাহলে পরে আমার আছে চ, চ মানে কি? চয় হসন যোগ অ। যেহেতু আমার স্বর যুক্ত আছে, আমি এটা কিচ্ছু করছি না। তাহলে ত স্থানে হলো চ, মানে চয় হসন হলো এখানে, পরে চয়ের সাথে স্বর যুক্ত আছে। তাহলে চ, চয় হসন, আর এখানে চয় যেহেতু অযুক্তই আছে, না হলে আমাকে আলাদা করলে চয় হসন যোগ অ, তাহলে চয় হসন যোগ চয় হসন, চয় চয় হসন যোগ অ, চয় চ হতো। তাহলে এখানে আমি যুক্ত করে দিলে দুটো মিলে হচ্ছে চয় চ। যেহেতু স্বর যুক্ত আছে আর হসন্তটা বসে না, তাহলে আমার আগে কি আছে? মহ, দুটো মিলে চয় চ, পরে বসিনর্ষি তৈরফলা ময়সন। তাই রূপটা হলো মহৎ চরিত্রম। আমার সন্ধি হয়ে হলো চয় চটা হলো সন্ধি হয়ে। ক্লিয়ার? তাহলে মহৎ যোগ চরিত্রম, মহৎ চরিত্রম। চলত যোগ চিত্রম, চলত চিত্রম। তদ যোগ ছবি, এখানে ছ আছে, তাই 10 স্থানে কি হলো? চ হলো। আর এখানে ছ, চ আর ছ মিলে চয় ছ, তাই তৎছবি। তাই হলো
তচ্ছবি। এই নিয়মে কি কারো কোনো প্রশ্ন রয়েছে? দেখে নাও। হ্যাঁ, এটা হয়েছে যে যোগ চিহ্নের আগে আমার কি থাকবে, ত বা দ এর মধ্যে যে কোনো একটা বর্ণ থাকবে, পরে কি থাকবে, চ বা ছ এর মধ্যে যে কোনো একটা বর্ণ থাকবে। যদি চ বা ছ এর মধ্যে যে কোনো একটা বর্ণ থাকে, তাহলে পূর্বের তয় হসন বা দয় হসন ত বা দ স্থানে কি হবে, চ হবে। তাহলে এখানে চ হচ্ছে, এখানে চ, দুটো মিলে চয় চ। আর এখানে যদি ছ থাকে, এখানে তো চই হচ্ছে, চ আর ছ মিলে চয় ছ হচ্ছে। ঠিক আছে, তো আমরা উদাহরণ দেখে দেখে নিচ্ছি। মহৎ যোগ চরিত্রম, মহৎ চরিত্রম কেন, এই ত স্থানে চ হলো, এখানে চ, দুটো মিলে চয় চ হলো। ঠিক আছে, এখানে কি আছে, চলতে ত আছে, এখানে চ আছে, তাহলে এখানে চ, ত স্থানে চ হলো, এখানে চয় রশ্মি আছে, চয় চয় রশ্মি হয়ে গেল চলচ্চিত্রম। তৎ, এখানে দ আছে, দ স্থানে হলো চ, এখানে আছে ছ, তাহলে চ আর ছ মিলে গেল চয় ছ হলো। ক্লিয়ার, তাই তচ্ছবি হলো। আমরা শুরুতেই পড়েছি যে ত বর্গ স্থানে চ বর্গ হবে, তাই যে ত দ স্থানে কি হবে, চ ছ এর মধ্যে যে কোন চ হবে, পরে চ ছ থাকলে এখানে চ হচ্ছে, পরে চ মিলে চয় ছ, ছ থাকলে চয় ছ। ত বর্গ স্থানে চ বর্গ হবে, এখানে ত দ স্থানে কি হলো, চ হলো, পরে চ থাকলে চয় চ, ছ থাকলে চয় ছ। এবার কি ক্লিয়ার হলো? আর কারো কোনো প্রশ্ন? এবার ২ নম্বর নিয়মে আসছি। ওখানে যেমন চ ছ ছিল, এখানে জ বা ঝ, এখানে জ বা ঝ, তাহলে জ বা ঝ যদি পরে থাকে, জ বা ঝ যদি পরে থাকে, তবে পূর্বের ত দ স্থানে জ হয়, ত দ স্থানে কি হয়, জ। তাহলে আমার পূর্ব যোগ চিহ্নের আগে কি, ত বর্গের ত বা দ থাকবে, আর পরে কি থাকবে, চ বর্গের জ বা ঝ। এবার জ বা ঝ পরে থাকলে পূর্বের যে ত বর্গ আছে, ত বর্গ স্থানে চ বর্গের বর্ণ হবে, চ বর্গের কোন বর্ণ হবে, এই যে জ আছে, এই জ হবে, কি হবে, জ হবে, মানে তয় হসন বা দর্শন জয় হসন। তাহলে এখানে যেহেতু জ বা ঝ এর মধ্যে যে কোনো একটা থাকবে, আর এখানে ত দ স্থানে তাহলে কি হবে, জ হবে। এখানে জ, এখানে জ, মানে যোগ চিহ্নে আগে জ, যোগ চিহ্নে পরে জ, দুটো মিলে জয় জ। এই হলো আমার জয় জ। এখানে আমার জ হচ্ছে, এখানে ঝ আছে, মানে যোগ চিহ্নের আগে জ, পরে ঝ, দুটো মিলে জয় ঝ। তাহলে কি দাঁড়ালো, জ বা ঝ পরে থাকলে পূর্বের ত ও দ স্থানে জ হয়। এবং এইবার যখন আমরা করি, তাহলে আগে জ, পরে জ, দুটো মিলে জয় জ, আগে জ, পরে ঝ, দুটো মিলে জয় ঝ। এবার আমরা উদাহরণে দেখব। উত যোগ জলহা, উতের ত স্থানে কি হলো, জ, এখানে জয় ব আছে, তাহলে জ আর এখানে জয় ব, জয় জয় ব, আগে হর্ষ ঠিকই থাকবে, দুটো মিলে হলো জয় জয় ব, ল বিসর্গ, তাই হলো উজ্জ্বলহ। উদ্যোগ জলহ, উজ্জ্বলহ। তৎযোগ জীবনম, তজ্জীবনম, তজ্যোগ জীবনম, তজ্জীবনম কেন, তস্থানে কি হলো, জ, পরে কি আছে, জয় দীর্ঘইকার আছে, তাহলে জ আর জয় দীর্ঘইকার মিলে কি হয়, জয় জয় দীর্ঘইকার, জয় জয় দীর্ঘইকার, বনময়সন বনময়সন, তজ্জীবনম। তজ্যোগ ঝনৎকার, এই ১০ স্থানে কি হলো, জ হলো, এখানে কি আছে, ঝ, ঝড় ঝ মিলে গেল জয় ঝ, ত দুটো মিলে জয় ঝ, তারপর ন খণ্ডত কয়াকার বসিনর বিসর্গ, তাই হলো তজ্জনৎকার, তজ্যোগ ঝনৎকার, তজ্জনৎকার। মহৎ যোগ ঝঞ্ঝনম, খণ্ডত মানে এখানে কি আছে, তয় হসন, এখানে কি আছে, যোগ চিহ্ন পরে কি আছে, ঝ, তাহলে জ, তয় হসন স্থানে জয় হসন হলো, জ আর ঝ মিলে কি হলো, জয় ঝ, তাই ম হ দুটো মিলে জয় ঝ, পরে যা আছে তাই বসিয়ে দিলাম, ইয় ঝ ন ময়সন,
তাহলে মহৎ যোগ ঝঞ্ঝনাম, মহৎ ঝঞ্ঝনাম, মহৎ যোগ ঝঞ্ঝনাম, মহৎ ঝঞ্ঝনাম। দেখে নাও। তাহলে আগে জ পরে জ দুটো মিলে জয় জ, আগে জ পরে ঝ দুটো মিলে জয় ঝ। তবর্গস্থানে চবর্গই হচ্ছে, তদস্থানে জ ঝ হচ্ছে। এবার কারো প্রশ্ন থাকলে বলো এটাতে। নেই, তাহলে পরের নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়ম, জ বা ঝ পরে থাকলে, মানে যোগ চিহ্নের পরে আমার কি থাকবে, জ বা ঝ এর মধ্যে যে কোনো একটা বর্ণ থাকবে, পূর্বের দন্তনয় হসন স্থানে। যোগ চিহ্নের আগে কি থাকবে, দন্তনয় হসন, সেই দন্তনয় হসন স্থানে কি হবে, ইয় হসন হবে। কি হবে, ইয় হসন হবে। 1 মিনিট, কেউ জয়েন করতে যাচ্ছে মনে হচ্ছে।